বৈঠকে দলীয় কর্মীদের বার্তা অরূপ চক্রবর্তীর। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বার্তা, দল মুমূর্ষু অবস্থায় রয়েছে। অরূপ লড়াইয়ের আগেই হার স্বীকার, কটাক্ষ সুভাষ সরকারের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, বৈঠকে দলীয় কর্মীদের এই বার্তাই অরূপ চক্রবর্তীর। বৈঠকে দলীয় কর্মীদের বার্তা অরূপ চক্রবর্তীর। তিনি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনে এবং তিনি বলেছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে মুমূর্ষু অবস্থায় রয়েছে দল, এবং অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে নিয়েই কটাক্ষ করতে ছাড়েননি সুভাষ সরকার। লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিয়েছেন অরূপ চক্রবর্তী, এমনটাই কিন্তু সুভাষ সরকার তিনি কটাক্ষ করে বলেছেন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি স্বরূপ। দেখো অভিক, যে বিষয়টা হচ্ছে যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী গতকাল সন্ধ্যাবেলায় বাঁকুড়া তৃণমূল ভবনে একটি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকের মধ্যে তিনি বলেন দল মুমূর্ষু অবস্থায় রয়েছে, সংকটজনক অবস্থা, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে সকলে মিলে, রাগ অভিমান ভুলে সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি কেউ ঐক্যবদ্ধ হতে পারবেন না মনে করছেন, তারা দল থেকে বেরিয়ে যাবে। এই যে দলের কর্মীদের উদ্দেশ্যে তার এই বার্তা, এবং যেটা এই বার্তার পাশাপাশি অরূপবাবুর যেটা বক্তব্য, যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে এরকম একটা কঠিন সময় যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে সামিল হয়েছে সকলেই, যেমন সামিল হয়েছিল সেইভাবেই ভারতকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, এমন বার্তাই কিন্তু দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন। এবং এই যে তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তার পিছনে যে বিষয়টা, সেটা হচ্ছে 2019 এবং 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় ফেলেছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ দলের দ্বন্দ্বকে তৃণমূলের ক্ষতি করেছে। সেই ক্ষতির জায়গা থেকে দাঁড়িয়ে সেই থেকে শিক্ষা নিয়ে আগাম দলের কর্মীদেরকে তিনি সতর্ক করছেন যে সবাই একজোট হয়ে কাজ করুন। বাঁকুড়ার লোকসভার সিট, বিষ্ণুপুর লোকসভার সিট কিন্তু দলের নেত্রীর কাছে তুলে দিতে হবে। এবং এই বার্তাটাকে মূলত বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে। সুভাষ সরকার যেটা বলেছেন যে ভোটের আগেই কার্যত হার স্বীকার করে নিলেন অরূপ। ধন্যবাদ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অরূপ চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তিনি কি বলেছেন শোনাবো। তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি। আপনাদেরকে শোনালাম বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কটাক্ষ করে ঠিক কি বলেছেন, এবং গতকালই একটি দলীয় বৈঠক করেন বাঁকুড়ার তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, এবং তিনি সেখানে বলেন যে দলের মুমূর্ষু অবস্থা থেকে দলকে বের করতে হবে, একসঙ্গে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। এবং দল যে মুমূর্ষু অবস্থায় রয়েছে, অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকেই পাল্টা কটাক্ষ করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার, এবং লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিয়েছেন অরূপ, এমনটাই বলেছেন সুভাষ সরকার। সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই অরূপ চক্রবর্তীর এই ধরনের মন্তব্যকে কটাক্ষ বিজেপির।